রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম বিশ্ব জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যে মহান মালিক আমাদেরকে পবিত্র আসরের নামাজ জামাতের সাথে শেষ করার পর দিনই একটি মজলিসে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। সে মহান মালিকের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছে আমাদের নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আত্মার মাগফিরাত কামনা করে সকল ভাইদের যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মাফ করে দেন, সকল বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আজ আমি আপনাদের সামনে একেবারে সংক্ষিপ্তভাবে যে বিষয় থেকে আলোচনা করব, বিষয়ের নাম হচ্ছে মৃত্যু যন্ত্রণা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রূহ কবজ করার জন্য যেই ফেরেশতাকে পাঠালেন তার নাম হচ্ছে মালাকাল মাউত। মালাকাল মাউত এই পৃথিবীতে তিনটি ক্যাটাগরিতে মানুষ মৃত্যুবরণ করে। মৃত্যু যন্ত্রণা বা মৃত্যুর ধরন হচ্ছে তিনটি। এক নাম্বার নাফরমান, বেঈমান, কাফের মুশরিকদের মৃত্যু যন্ত্রণা। দুই নাম্বার হচ্ছে ইমানদার বান্দাদের মৃত্যু যন্ত্রণা। আর তিন নাম্বার হচ্ছে শহীদ বান্দাদের মৃত্যু যন্ত্রণা। এই পৃথিবীতে যত মানুষ মৃত্যুবরণ করে এই তিনটি ক্যাটাগরির যে কোনো একটি ক্যাটাগরিতে মৃত্যুবরণ করে। হয়তো লোকটা বেঈমান, কাফের, মুশরিক হয়ে মৃত্যুবরণ করবে, অথবা ইমানদার হয়ে মৃত্যুবরণ করবে, অথবা শহীদ হয়ে মৃত্যুবরণ করবে। তাহলে মৃত্যু যন্ত্রণা বা মৃত্যুর ধরন হচ্ছে তিনটি। এক নাম্বার নাফরমান, বেঈমান, কাফের মুশরিকদের মৃত্যু যন্ত্রণা। দুই নাম্বার হচ্ছে ইমানদার বান্দাদের মৃত্যু যন্ত্রণা। আর তিন নাম্বার হচ্ছে শহীদ বান্দাদের মৃত্যু যন্ত্রণা। এই তিনটি ক্যাটাগরির কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। এক নাম্বার হচ্ছে নাফরমান, বেঈমান, কাফের মুশরিকদের মৃত্যু যন্ত্রণা। নাফরমান, বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিকদের মৃত্যুর সময় যখন চলে আসে, মালাকাল মাউত তখন জাহান্নাম থেকে কিছু ফেরেশতা নিয়ে তার কাছে হাজির হন। নাফরমান, বেঈমান যারা সারা জীবন কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআন অনুযায়ী যারা তাদের জীবনকে পরিচালনা করে নাই, তাদের রূহ কবজ করার সময় যখন চলে আসে, তাদের রূহটা কেমনভাবে কবজ করা হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই নাফরমান গুনাহগার ব্যক্তির মৃত্যুর সময় যখন চলে আসে, মালাকাল মাউত তখন জাহান্নাম থেকে কিছু ফেরেশতা নিয়ে তার কাছে হাজির হয়। অর্থাৎ নাফরমান, বেঈমান, কাফের মুশরিকদের মৃত্যুর সময় যখন চলে আসে, মালাকাল মাউত তখন জাহান্নাম থেকে কিছু ফেরেশতা নিয়ে তার কাছে হাজির হন। তার কাছে কিছু ফেরেশতা এসে তাকে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালাকাল মাউত যখন জাহান্নাম থেকে কিছু ফেরেশতা নিয়ে তার কাছে হাজির হন, জাহান্নাম থেকে কিছু ফেরেশতা এসে তাকে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব। হে অপবিত্র আত্মা, হে নাফরমান আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে তোমার রূহটা বের হয়ে আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথা শোনার পর ফায়ান্তাজিউহা কামা ইয়ান্তাজিউস সুফুফি মিনাস সুফুফিল মাবলুল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাঁকা কাটা বিশিষ্ট লোহাকে টেনে হিসড়ে বের করলে যেমন যন্ত্রণা হয়, ওই ব্যক্তি মৃত্যুর সময় এর চেয়ে আরো মারাত্মক যন্ত্রণা অনুভব করবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ কোনো নাফরমান, বেঈমান,
কাফেরদের মৃত্যুর সময় যখন চলে আসে, মালাকাল মাউত তখন জাহান্নাম থেকে কিছু ফেরেশতা নিয়ে তার কাছে হাজির হয়। জাহান্নাম থেকে কিছু ফেরেশতা নিয়ে তার কাছে হাজির হওয়ার পর ফেরেশতারা তাকে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে অপবিত্র আত্মা, হে নাফরমান আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদা, আল্লাহর অসন্তুষ্টি আর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমার রূহটা বের হয়ে আসো। যখন তার রূহটা বের হয়ে আসার কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটার অবস্থা তখন এমন হয়, ফায়ান্তাজিউহা কামা ইয়ান্তাজিউস সুফুফি মিনাস সুফুফিল মাবলুল। নবীজি বললেন, ফাঁকা কাটা বিশিষ্ট লোহাকে টেনে হিঁচড়ে বের করলে ওই লোকটা যেমন যন্ত্রণা অনুভব করে, মালাকাল মাউত যখন জাহান্নাম থেকে ফেরেশতা নিয়ে এসে তার রূহ কবজ করার জন্য আসে, ওই লোকটা এর চেয়ে আরো মারাত্মক যন্ত্রণা অনুভব করে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়ার 83 থেকে 87 নম্বর আয়াতের মধ্যে বললেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো নয়, মানুষের রূহ কবজ করার সময় যখন মানুষের রূহ যখন একেবারে গলার কাছে চলে আসে, তখন তোমরা তার চারপাশে ঘিরে বসে থাকো, তখন তোমরা মনে করো তোমরা একেবারে তার নিকটে। কিন্তু আমি আল্লাহ তাআলা বলছি, শুনো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। তোমরা মনে করো তোমরা একেবারে তার নিকটে, কিন্তু আমি আল্লাহ বলছি, শুনো, আমি আল্লাহ তোমাদের চেয়ে তার আরো নিকটে থাকি। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা লোক যখন মারা যায় তখন আমরা ওই মৃত ব্যক্তির চতুর্দিকে ঘিরে বসে থাকি। অনেকে কান্নাকাটি করে, অনেকে কোরআন শরীফ পড়ে, বিভিন্ন জন বিভিন্নভাবে তার পাশে বসে থাকে। আল্লাহ তাআলা বলেন, তোমরা মনে করো একেবারে তোমরা তার নিকটে, তোমরা একেবারে তার কাছে, কিন্তু আমি আল্লাহ বলছি, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আমি আল্লাহ তোমাদের চেয়ে তার আরো নিকটে থাকি। তখন ওই লোকটা বুঝতে পারে তার দুনিয়া থেকে এখন চলে যাওয়ার সময় চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামার 26 নম্বর আয়াতের মধ্যে বললেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাকু বিস-সাকি ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো নয়, রূহ যখন বাহির হয়ে যাওয়ার সময় হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন বলবেন, জাড় ফুঁক দেওয়ার মতো কেউ আছে নাকি? আজ তোর রূহটা আটকাতে পারবে? আজ তোর রূহটাকে আটকাতে পারবে এমন কেউ আছে নাকি? তখন যেই লোকটা মৃত্যুবরণ করবে সে তখন বুঝতে পারবে তাকে আজ কেউ বাঁচাতে পারবে না। সে তখন তার দুই পায়ের গোছাটাকে একত্রিত করবে। দুই পায়ের গোছা যখন একত্রিত করবে, মালাকাল মাউত তখন জাহান্নাম থেকে যে ফেরেশতা নিয়ে এসেছে ওই ফেরেশতাগুলো তার রূহ কবজ করবেন। তার রূহ কবজ করে যখন আকাশের দিকে নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেশতা জিজ্ঞাসা করবে, কার রূহ নিয়ে এসেছ? তখন বলা হবে, অমুক এলাকার অমুক নাফরমানের অমুক বেঈমানের রূহ নিয়ে এসেছি। আসমানের ফেরেশতা তখন বলবে, এই লোকের জন্য আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল কিয়াত
ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার কোরআনকে অস্বীকার করেছে, কোরআনকে পড়ে নাই, কোরআনকে মানে নাই, কোরআন অনুযায়ী যারা তাদের জীবনকে পরিচালনা করে নাই, ওয়াস্তাকবারু আনহা, শুধু কোরআন মানে নাই, কোরআনের সাথে যারা গাদ্দারি করেছে, যারা মুস্তানি করেছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা সমূহ খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ না পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে না পারে, ততক্ষণ পর্যন্ত ওই লোকটা জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। তাহলে সুয়ের ছিদ্র দিয়ে উট কখনো প্রবেশ করা সম্ভব হবে না। একটা সুয়ের ভিতরে সুতা ঢুকাতে অনেক কষ্ট হয়, আর ওই সুয়ের ভিতরে উট প্রবেশ করা তো অসম্ভব। ঠিক তেমনিভাবে ওই লোকটাও জান্নাতে যাওয়া অসম্ভব। যখন মালাকাল মাউত তার রুহুটা নিয়ে যখন প্রথম আসমানের কাছে নিয়ে যাবে, প্রথম আসমানের ফেরেশতা তখন বলবে, এই লোকের জন্য আসমানের দরজা খোলা হবে না। তখন তার রুহুটাকে এমনভাবে জমিনে নিক্ষেপ করবে, তার রুহুটা জমিনের সপ্তম জমিনের নিচে গিয়ে 70,000 গজ মাটির নিচে গিয়ে সিজ্জিনে গিয়ে তার রুহুটা পড়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে এক নাম্বার হচ্ছে নাফরমান বেঈমান কাফের মুশরিকদের মৃত্যু যন্ত্রণা। নাফরমান বেঈমান কাফের মুশরিকদের মৃত্যুর সময় যখন চলে আসবে, মালাকাল মাউত তখন জাহান্নাম থেকে কিছু ফেরেশতা নিয়ে তার কাছে হাজির করাবেন। তার কাছে হাজির হয়ে যাওয়ার পর যখন তার রুহুটা কবজ করবে, রুহু কবজ করে যখন আকাশের দিকে নিয়ে যাওয়া হবে, আকাশের ফেরেশতা তখন বলবে, এই লোকের জন্য, এই পাপিষ্ঠ লোকের জন্য, এই নাফরমানের জন্য, এই গুনাহগারের জন্য আসমানের দরজা খোলা হবে না। তখন ফেরেশতারা তার রুহুটাকে জমিনের দিকে এমনভাবে নিক্ষেপ করবে, তার রুহুটা সপ্তম জমিনের নিচে গিয়ে সিজ্জিনে গিয়ে তার রুহুটা পড়ে যাবে। নাউজুবিল্লাহ। এরপর 2 নাম্বার হচ্ছে ইমানদার বান্দাদের রুহ কিভাবে কবজ করা হবে। যারা সারা জীবন নামাজ পড়তো, রোজা রাখতো, 5 ওয়াক্ত নামাজ আদায় করত, যারা ইসলামের হুকুম হাকাম মানত, যারা সব সময় আল্লাহকে সেজদা দিত, যারা কোরআন অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করেছে, তাদের মৃত্যুর সময় যখন চলে আসে, মালাকাল মাউত তখন জান্নাত থেকে কিছু ফেরেশতা নিয়ে তার কাছে হাজির হয়ে যান। সুবহানাল্লাহ। জাহান্নামী যে ব্যক্তি হবে তার জন্য জাহান্নাম থেকে ফেরেশতা নিয়ে আসা হয়, আর যে ব্যক্তি ইমানদার, যে ব্যক্তি জান্নাতি, তার জন্য জান্নাত থেকে কিছু ফেরেশতা নিয়ে আসা হয়। ওই ফেরেশতাগুলো তার কাছে এসে বলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 32 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র মানুষগুলোর রুহু কবজ করার সময় যখন চলে আসে, মালাকাল মাউত তখন এসে তাদেরকে সালাম দেয়। সুবহানাল্লাহ। তাহলে ইমানদার বান্দাদের রুহু কবজ করার সময় যখন চলে আসে, মালাকাল মাউত তখন তার কাছে এসে তার রুহু কবজ করার আগে তাকে সালাম দেয়। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরাতু হামিম আশ-সিজদার 30 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেছে আল্লাহ আমার রব, আর সেই রবের পথে যারা তাদের জীবনকে পরিচালনা করেছে, তাদের মৃত্যুর সময় যখন চলে আসে, ফেরেশতারা তখন তাদেরকে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আল্লাহর বান্দা, তোমার জন্য কোনো ভয় নাই,
এবং তোমার জন্য কোনো চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইমানদার বান্দার রূহ কবজ করার সময় যখন চলে আসে, মালাকাল মাউত তখন জান্নাত থেকে কিছু ফেরেশতা নিয়ে তার কাছে হাজির হন। জান্নাত থেকে কিছু ফেরেশতা নিয়ে তার কাছে হাজির হওয়ার পর ওই ফেরেশতারা তাকে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া গাদা, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালাকাল মাউত যখন ওই নেককার লোকের সামনে, ওই নেককার বান্দার চোখের সামনে জান্নাতের দৃশ্য দেখায়, ওই নেককার বান্দাটা, ইমানদার বান্দাটা জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ইমানদার বান্দার রূহ কবজ করার সময় যখন ফেরেশতারা আসে, যখন তার সামনে জান্নাতের দৃশ্য দেখায়, তখন লোকটা জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে ঘুমিয়ে যায়। ফেরেশতারা তখন ওই লোকটার রূহ কবজ করে প্রথম আসমানের দিকে নিয়ে যায়। প্রথম আসমানের দিকে নিয়ে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেশতা বলতে থাকে, তোমরা কার রূহ নিয়ে এসেছ? তখন বলা হয়, অমুক এলাকার অমুক ইমানদার বান্দার, অমুক এলাকার অমুক নেককার বান্দার রূহ নিয়ে এসেছি, অমুক নেককার বান্দার রূহ নিয়ে এসেছি। ফেরেশতা তখন এমনভাবে খুশি হয়ে যায়, খুশি হয়ে সুন্দরভাবে তার রূহটা রিসিভ করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফাজরের 27 থেকে 30 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিআতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এসে তখন তাকে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে ভাগ্যবান আত্মা, ইরজিই ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের ক্ষমা আর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর নেককার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হচ্ছে নাফরমান বেঈমান কাফেরদের মৃত্যু যন্ত্রণা, দুই নম্বর হচ্ছে ইমানদার বান্দাদের মৃত্যু যন্ত্রণা, তিন নম্বর হচ্ছে শহীদ বান্দাদের মৃত্যু যন্ত্রণা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইয়াজিদু শাহীদু মিন মাসিল কতলি ইল্লা কামা ইয়াজিদু মিন মাসিল কুররা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ যদি তার হাতের মধ্যে সিমটি কাটে, তার হাতের মধ্যে সিমটি কাটার পর সে ব্যক্তি যেমন সামান্য যন্ত্রণা অনুভব করে, আল্লাহর কোনো বান্দা যখন তার রূহটাকে, তার জীবনটাকে আল্লাহর জন্য কোরবান করে যায়, ওই ব্যক্তি এই জমিন থেকে যখন বিদায় হয়, সেই ব্যক্তি এর চেয়ে আরো কম যন্ত্রণা অনুভব করে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজির সাহাবীরা যখন শহীদ হওয়ার জন্য পাগল ফারা ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সদা সর্বদা শহীদ হওয়ার জন্য পাগল ফারা ছিলেন। এই জন্য বিশ্বনবী সাহাবীরা বলতে লাগলেন, মাংসা আল্লাহু শাহাদাতি বিসিদকিন